মেজ, তোকে যে কাজগুলো দিয়েছিলাম সে কাজগুলো কি হয়েছে তোর? হ্যাঁ ভাবি, করা শেষ। ঠিক আছে, এখন দে তো কুটে রাখা মাছগুলো দে, কিন্তু সাবধান, মাছগুলো কিন্তু স্পর্শ করবি না। বৌমা, ও বৌমা, বলি তোমাদের এখনো রান্না করা শেষ হলো না? এইদিকে ছেলেগুলো কি না খেয়ে কাজে বের হবে নাকি? এই তো বুড়িটার ডাকা শুরু হয়ে গেল। এখন বাড়িতে আর থাকা যাবে না, এটা ওটা বলে মাথাটাই খেয়ে ফেলবে। আমি কি মায়ের কাছে গিয়ে শুনে আসবো ভাবি? না না, তোর আর যেতে হবে না, মার প্রয়োজন হলে মা নিজেই এখানে আসবে। তোমাদের রান্না এখনো হলো না? মানুষগুলো কি এখনো না খেয়ে থাকবে নাকি? আমার কি 10টা হাত আছে মা, যে 10 হাত দিয়ে 10টা কাজ করব? বলি আপনি সকালে পাড়ায় পাড়ায় না ঘুরে একটু এখানে এসেও তো বসতে পারেন। দেখো বৌমা, ছেলে বিয়ে করে বউ এনেছি, নিজে কাজ করে খাওয়ার জন্য না। আমি তো এতদিন আমার সংসার সামলিয়েছি, এখন তোমাদের সংসার তোমরা সামলাও। মা তো ঠিকই বলেছে ভাবি, এই বয়সে তো আর মা কাজ করতে পারে না। এখন মার বিশ্রাম করার সময়। হয়েছে হয়েছে, তোমার আর ওকালতি করতে হবে না। বড় বৌমা, এদিকে একটু এসো তো। কেন মা, কি হয়েছে? এসে দেখোই না, সব বলছি তোমায়। আমি মার সাথে যাচ্ছি মেজ, কিন্তু সাবধান, তুই কিন্তু উনুনে হাত দিবি না। ঠিক আছে ভাবি। এই রে, বড় ভাবি তো মাছ ভাজতে দিয়ে গেছে, কিন্তু মাছটা এখন পুড়ে যাবে। আমি যদি মাছ ধরি তাহলে তো আবার কেউ মাছ খাবে না। কি যে করি, না যাই, মাছ পুড়ে যাওয়ার থেকে নিজেই রান্না করে ফেলি। একটু বকা না হয় শুনে ফেলবো, কিন্তু তাও তো মাছ পুড়বে না। এ কি মেজ, তুই ওখানে কি করছিস? মাছগুলো পুড়ে যাচ্ছিল ভাবি, তাই একটু উল্টে দিলাম। হাই হাই হাই, এ কি করলি পোড়ামুখী? তুই ওই উনুনের মাছগুলো স্পর্শ করলি কেন? এখন এই মাছ আমরা কিভাবে খাবো? কি করব ভাবি, আমি স্পর্শ না করলে যে মাছগুলো পুড়ে যেত। ইস, পুড়ে গেলে যেত, ওগুলো ভর্তা করে তাও খাওয়া যেত, কিন্তু এখন তো কেউ এগুলো মুখে দিবে না। এটা শ্বশুর মশাই শুনলে কি যে করবে কে জানে। তুমি কাউকে কিছু বলো না ভাবি, বাবা মা জানলে যে আমাকে মেরেই ফেলবে। বলবো না মানে? না বলে আমি কেন পাপের ভাগীদার হব? তোর মতো ছোট ঘরের মেয়ের হাতের খাবার স্পর্শ করলেও জাহান্নামে যেতে হবে। নিচু ঘরের মেয়ে বলে এইভাবে আমাকে অপমান করলে ভাবি? করেছি, বেশ করেছি। এখন এই খাবারগুলো ফেলে দিয়ে আয়, আজ আর কারো মাছ খেতে হবে না, সবাইকে আজ আমি সবজি দিয়েই খাওয়াবো। ফেলে দেব? হ্যাঁ, ফেলে দিবি, এক্ষুনি যা, আর ফেলে দিয়ে আয়। আর কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবি বিড়াল খেয়ে ফেলেছে। আপনাকে আর একটু খাবার দেবো বাবা? না বৌমা, এই দিয়েই হয়ে যাবে। বড় ছেলে তো মাছ নিয়ে এসেছিল বৌমা, সে মাছগুলো গেল কোথায়? আর কোথায় যাবে মা, ওগুলো বিড়াল খেয়ে ফেলেছে। ছোট বিড়াল নাকি বড় বিড়াল? বিড়াল খেয়ে বুঝি আঙিনায় ফেলে রেখে গেছে। কিরে মেজো, ওগুলোকে তোকে দূরে ফেলে দিতে বলেছিলাম, দূরে না ফেলে দিয়ে তুই আঙিনায় কেন ফেলে দিয়েছিস? ফেলতে গিয়ে মা চলে এসেছিল ভাবি, তাই আমি ভয়ে ওখানেই ফেলে চলে এসেছি। কি হয়েছে কি? তোমাদের কথা তো আমি কিছু বুঝতে পারছি না। কি আর হবে, আজকেও তো গুণধর বউ তরকারিতে হাত দিয়েছিল, তাই বড় বউ সে মাছগুলো ফেলে দিয়েছে। মাছগুলো পুড়ে যাচ্ছিল মা, তাই একটু নেড়ে দিয়েছিলাম। মাছগুলো না ধরেও তো চুলার আঁচ কমাতে পারতে, তাহলে তো আর মাছগুলো ফেলে দিতে হতো না। বলি বাপের বাড়ি থেকে কি এইটুকু শিখে আসনি নাকি? বাপের বাড়ি তো কখনো মাছ খাওনি, শুধু খেয়েছো কচু শাক আর শামুক। থাক মা থাক, হয়েছে। তুমি ওকে যা বলো বলো, ওর বাবার বাড়ি নিয়ে আর কোনো কথা বলবে না। ওকে নিয়েই বা কথা বলবে কেন? মেজ বউ ছোট ঘরের বউ হয়েছে বলে কি সে মানুষ না? নাকি শুধু তুমি একাই নিজেকে মানুষ মনে করো? তোমাদের এসব কথা আমি আর সহ্য করতে পারছি না। মেজর ছেলের বেলায় যা হয়েছে হয়েছে, ছোট ছেলের বউকে আমি পছন্দ করে নিয়ে আসবো। বুঝেছি তো, তুমি তোমার ভাইয়ের সেই মুখরা মেয়েকে বউ করে আনতে চাচ্ছ। তা বেশ, যা ভালো বোঝো তাই করো। হ্যাঁ, মার পছন্দ করার মেয়েকে বিয়ে করে আমি যা ভুল করেছি তা করেছি। ছোট ভাইকে আর এই ভুল করতে দেব না। কি? আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো?
এই কথা এত বছর পর আমাকে বলতে পারলে? বাবা, ও বাবা, এ তুমি কার হাতে আমাকে তুলে দিলে? আমার জন্য নাকি তার জীবন নষ্ট হয়ে গেছে। আহ বৌমা, থামো তো। তুমি হলে এই ঘরের লক্ষ্মী। যেমন তোমার রূপ তেমনই তোমার গুণ। কে কি বললো তা নিয়ে ভেবো না তো। তোমার মতোই আরেকটি লক্ষ্মী বউ আমি এই বাড়িতে নিয়ে আসবো। বেশ, নিয়ে এসো তাহলে। জীবনে বাকিটুকু সুখও যে আর থাকবে না। সে কি, বিয়ের পাকা কথা হয়ে গেল আর আমরা কিছুই জানতে পারলাম না? শুধু পাকা কথা হয়নি, বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে। মা বলেছিল বাইরের লোককে না জানাতে, তাই তোমাদেরকে জানানো হয়নি। সারাদিন তোমাদের সংসারে কাজ করি ভাবি, তোমাদের কথায় উঠি আর বসি, তারপরেও আমরা বাহিরের লোক হয়ে গেলাম ভাবি। হবে না কেন? কেউ তো আর আমাদের পছন্দ করে না। সবাই একা একা ছোট ভাইয়ের বিয়ে পাকা করলো আর আমাকে কেউ জানালো না। জানাবে কি করে তোমাকে? তুমি ছোট ঘরের মেয়েকে বিয়ে করার পর থেকে তো সবারই মন থেকে তুমি উঠে গেছো। কেউ তো তোমাকে আর আগের মতো ভালোবাসে না। কে ভালোবাসে না ভাবি? শুধু তুমি আর মা। মা না হয় আগের যুগের মানুষ, কিন্তু তুমি তো এই যুগের মানুষ। তাও কেন তুমি আমার সাথে এমন করো বলো তো? যদি কেউ অপছন্দ করে সে হলো তুমি। আমাদের হয়ে সকল বিষ ভাবিই তো মায়ের কানে ঢালো। কি? মায়ের কানে আমি বিষ ঢালি? এ কথা তুমি আমাকে বলতে পারলে? দেখ মেজো, দেখ তোর স্বামী আমাকে কি কি বলছে। কেন বলো তো পারবো না ভাবি? সত্যি কথা বলেছি তাই তোমার গায়ে ফোসকা লেগেছে। ছাড়ো তো এসব, ভাবিকে কিছুই বলো না গো। হয়েছে হয়েছে, তোকে আর ন্যাকামো করতে হবে না। ছোট বউ আসুক না বাড়ি, তারপর দেখবো। আমিও দেখব তুমি কি করতে পারো। কি মিষ্টি বউ! ও আমাদের ঘরে আলো করে ভরিয়ে রাখবে মা। হ্যাঁ গো, আমি দেখে শুনে বউ এনেছি। বউ তো আমার মনের মতো হবেই। আপনাদের কথা শুনে আমার মাথা ব্যথা করছে। এত কথা শুনতে ভালো লাগছে না। আমাকে আমার ঘরে নিয়ে যান তো। এসো ছোট বউ, আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়িতে নতুন বউ হয়ে আসতে না আসতেই কাউকে সম্মান দিয়ে কথা বলে না। কারোর সাথে দুটো কথা না বলেই সে ঢ্যাং ঢ্যাং করে ঘরে চলে গেল। এসব কিছু ওই মেজ বউয়ের জন্যই হয়েছে। ও তো ছোট বউকে ঘরে নিয়ে গেল। হয়েছে মা, হয়েছে। সুযোগ পেলে আমার বউয়ের নাম বদনাম করা শুরু করো। তুমি শুধু মেজ বউয়ের ভুল ধরছো কেন? তোমার ছোট বউ যে আমাদের সম্মান না করে চলে গেল, এটাও কি আমার বউয়ের দোষ? আমিও দেখবো কিভাবে ও এই বাড়িতে নিজের মতো চলে। ইস, ভাইজি হয়েছে দেখে কি মাথা কিনে নিয়েছে নাকি? আমি ওসব নিয়ম কানুন মানতে পারবো না বাপু। আমাকে রাখতে হলে আমি যেভাবে চাই সেভাবেই রাখতে হবে। সে যাই বলো মিতু, সবার সামনে এইভাবে চলে আসাটা কিন্তু তোমার ঠিক হয়নি। সবাই কি ভাববে এখন তোমার নামে? কে কি ভাবলো তাতে আমার কি যায় আসে? আমি কারো কথায় উঠতে বসতে পারবো না। এ বাড়িতে আমি আমার নিজের মতো করে চলবো। আর আমাকে তুমি ভুল আর ঠিক বোঝাতে এসো না, বুঝলে? তোমার ভাবি আর মাকে আমি আগে থেকেই চিনি। তাদেরকে আমি ভালো করেই জানি, বুঝেছো? এক একটা শয়তানের হাড্ডি। ছি ছি ছি, গুরুজনদেরকে নিয়ে এমন কথা বলতে নেই। আমার মা তো তোমারই মায়ের মতো। মা না চাই, তিনি সুযোগ পেলে মানুষকে খুন করতে পারে। তবে আমার সাথে লাগতে আসলেও আমি তাদের ছাড়বো ভেবেছো? এক একটাকে শায়েস্তা করে ছাড়বো। কাকে শায়েস্তা করবি ছোট? কাকে আবার? তোমার দেবরকে। বিয়ের আগে যা করেছে করেছে, বিয়ের পরে যদি অন্য কিছু দেখি তাহলে তাকে শায়েস্তা করব, এই বললাম। ও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তারপরে শায়েস্তা করবি। এখন খেতে চল। কোথায় খেতে যাব ভাবি? কেন? রান্নাঘরে। সবাই তো আমরা ওখানেই বসে খাই। মা তোকে ডাকছে, চল। না না, আমি ওখানে গিয়ে খেতে পারবো না। তুমি আমার জন্য এখানেই খাবার নিয়ে আসো, আমি এখানেই খাবো। সে কি? নতুন বউয়ের তো সবার সাথে বসে খেতে হয়, এটাই যে এবারের নিয়ম। আমি সবাইটা ভেবে মেনে নিয়ে চলতে পারবো না ভাবি। আমারও তো নিজের কিছু মতামত আছে, তাই না? নিজের এত স্বাধীনতা থাকা ভালো না মিতু। নতুন সংসারে এসেছো, সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করো। আর এখন সবার সাথে গিয়ে খাবার খাও। ঠিক আছে, তুমি যখন বলছো আমি এখন যাচ্ছি। স্বামীর কথা না শুনলে তো আবার আমার শাশুড়ি অনেক রাগ করবে, কিন্তু এরপর থেকে আমি আমার কথাই চলবো। বৌমা, ও বৌমা, তোমাদের রান্না কত দূর?
এত বেলা হয়ে গেল, এখনো তোমাদের খাবার তৈরি হলো না? বাড়িতে এখন তিনটে বউ, তাও ঠিক মতো খাবার তৈরি হচ্ছে না। খাবার কিভাবে তৈরি হবে মা? সেই তো আগের মতোই আমি আর মেজো কাজ করছি, আর মেজো বউকে দিয়ে তো সব কাজ করানো যায় না, তাই সেই কাজ আমাকেই করতে হয়। কেন? তুমি একা কাজ করবে কেন? ছোট বউ কোথায়? ও তোমাদের সাথে কাজে সাহায্য করছে না? সে কি আর আসবে? কাল তো আমাদের সাথে খেতেই আসতে চাচ্ছিল না। না না না, এ কথা বললে তো আর হবে না। এই বাড়িতে থাকতে হলে সবার সাথে খেয়ে পড়ে থাকতে হবে। ছোট বৌমা, ও ছোট বৌমা, এদিকে এসো তো। আমাকে ডেকেছেন মা? হ্যাঁ মা, ডেকেছি। বড় আর মেজ বউ যে সকাল থেকে কাজ করছে, তা তুমি তো ওদের সাথে কাজে একটু সাহায্য করতে পারো। আমি তো এই বাড়িতে কাজ করতে আসিনি মা। আর তাছাড়া আমাকে আনার সময় আমার বাবা তো অনেক জিনিস দিয়েছে। বাপের বাড়ি থেকে এত কিছু নিয়ে এসে ঝিয়ের কাজ করব কেন? শুনলেন মা, শুনলেন? আপনার ছোট বউ আমাদের ঝিয়ের সাথে তুলনা করছে। আমি কি আর আমার বাবার বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসিনি? তুমি থামো তো বড় বউ, একটু থামো। ছোট বৌমা, তোমরা তিন বউ মিলে বাড়ির সম্পূর্ণ কাজ শেষ করবে, তাহলেই তো সবাই তাড়াতাড়ি খাবার পাবে। ওদিকে তোমার শ্বশুর মশাই সঠিক সময়ে খাবার না পেলে যে চিল্লাচিল্লি শুরু করবে। এতই যখন শ্বশুর মশাইকে দেখে ভয় পান, তাহলে আপনি রান্না করছেন না কেন? আমার গায়ে কি আর আগের মতো শক্তি আছে? যদি শক্তি থাকতো তাহলে আমি তোমাদের তিনজনের কাজ একাই করে ফেলতাম। শক্তি নেই যখন, তাহলে এত হুকুম জারি করেন কেন? এখন তো আপনার মরার সময় হয়ে গেছে। সংসারের চিন্তা বাদ দিয়ে পরকালের কথা চিন্তা করুন মা। আহ ছোট, এভাবে বলতে নেই। হাজার হলেও মা গুরুজন, মাকে সম্মান দিয়ে কথা বলতে হয়। থাক মেজ বউ, তোমাকে আর তাল দিতে হবে না। নিজের কাজ নিজে করো, আমি ওর ব্যবস্থা করছি। কি হলো গিন্নি, তোমার আবার কি হলো? এমন পেঁচার মতন মুখ করে আছো কেন? থাকবো না আমি আর এই সংসারে থাকবো না। আমি এখনই বাবার বাড়ি চলে যাব। একটু আগেই তো দেখে এলাম সবাই মিলেমিশে রান্না বান্নার কাজ শেষ করে সবাই মিলেমিশে খাচ্ছো। এখন আবার কি হলো তোমার? সংসারের এত কাজ করার পরেও তোমার মায়ের কথা শুনতে হয়। এই সংসারে আসার পর আমার শখ আহ্লাদ সব শেষ হয়ে গেছে, তাই আমি আর এই সংসারে থাকবো না। এ তো কেবল শুরু, আরো যে কত কি শুনতে হবে তা পরে দেখতে পাবে। সেজন্যই তো বলছি, চলো আমরা আলাদা হয়ে যাই। এই সংসারে থেকে এত গাধার খাটুনি খাটতে পারবো না। না না, তা কি করে হয়? আমাদের সংসারে কেউ আলাদা হয়ে যায় না। ভাইয়েরা সবাই একসাথে আছে, আর আমি কিভাবে আলাদা হব? তোমার ভাইরা কি সবসময় একসাথে থাকবে নাকি? সময় হলে তারা ঠিকই আলাদা হয়ে যাবে, তখন তুমি কোনো কুল পাবে না। এখনো সময় আছে, চলো আমরা সবকিছু ভাগ বাটোয়ারা করে আলাদা হয়ে যাই। তা না হয় বুঝলাম, কিন্তু মাকে এ কথা বলবে কে? আমি বললে তো আমাকে মেরেই ফেলবে। তুমি যখন এতই ভয় পাচ্ছ, তাহলে আমি গিয়ে বলবো মাকে। তুমি বললে মা যদি কিছু মনে করে? মনে করলে করবে, তাতে আমার কি যায় আসে? আমি কি ওনার সাথে থাকবো না খাবো যে আমার ভয় পেতে হবে? বেশ, তাহলে বলে দেখো কি বলে মা। কি বললে ছোট বউ, তোমরা আলাদা হয়ে যাবে? হ্যাঁ মা, এত বড় সংসারে এত কাজ আমি করতে পারবো না, তাই আমি আলাদা হতে চাচ্ছি। সে কি কথা ছোট বউ, আস্তে না আস্তেই সংসারটা ভাগ করতে চাচ্ছ? এত শখ করে তোমাকে আমি এই বাড়ির বউ করে আনলাম, আর তুমি কি না বাড়িতে এসে এই সংসারটাকে আলাদা করে দিচ্ছ? হ্যাঁ মা, খুব ভালো করেই জানি আপনি কেন আমাকে এনেছেন। কাজ করিয়ে করিয়ে মেরে ফেলার ধান্দা আপনার। তা কি করে আলাদা হয়ে থাকবে? তোমার বর তো আর কিছুই করে না। এখন করে না তাতে কি, কিছুদিন পর করবে। বাবা ওকে একটা ভালো কাজের মধ্যে ঢুকিয়ে দিবে। বেশ ছোট বউ, তুমি যখন চাইছো তাহলে আলাদাই থাকো, আমি আর তোমাকে কিছু বলবো না। তাহলে আমি আর বাদ যাবো কেন মা? আমিও আলাদাই থাকতে চাই। আলাদা রান্না বান্না করবো আর আলাদা খাবো। তোমার আবার কি হলো বড় বউ? কি আর হবে মা, সারা বাড়ির কাজ আমাকে একা করতে হয়। আমার আলাদা সংসার হলে তো আর আমি সবার কাজ করব না। আমি কেন এই সংসারে একা একা সবার কাজ করব? তুমি তো আর বাড়ির সব কাজ করো না, সব কাজ তো মেজ বউকে দিয়েই করিয়ে নাও। তুমি শুধু রান্নাটাই করো, তাই আর পারবে না? বেশ, তোমাদের যা ভালো মনে হয় তাই করো।
এসব কি বলছো গিন্নি? আমাদের সংসারে কখনো আলাদা হবে না কেউ, আর এটা আমরা কখনো মেনে নেব না। ছোট বউ আলাদা হতে চাইলো, তাতে কোনো সমস্যা হলো না, আর আমার বেলাতেই দোষ হয়ে গেল, তাই না? ছোট বউ আলাদা হতে পারলে আমি আলাদা হতে পারবো না কেন? আমিও আজ থেকে আলাদা হয়ে যাব। তুমি যদি আলাদা না হও তাহলে আমি আজ থেকে আর কোনো খাবারই মুখে দেব না। কি এক মহা মুশকিলে পড়লাম দেখছি। এ কি বলছো গিন্নি? আজ বাড়িতে এত কিছু হয়ে গেছে, তা তুমি মাকে কি বললে? আমি মাকে কিছুই বলিনি। আমি কিছু বললে তো মা মন খারাপ করবে, আরো বেশি কষ্ট পাবে। ঠিকই করেছো গিন্নি, বড় ভাবির এ কাজ করা মোটে উচিত হয়নি। ছোট বউ না হয় বাড়িতে নতুন এসেছে, কিছু বোঝে না, কিন্তু বড় ভাবি আলাদা হতে চাইলো কেন? ভাবি তো এমন অপেক্ষায় ছিল, সবসময় আলাদা হওয়ার কথাই তো সে ভাবতো, আর ছোট বউয়ের কারণে সেই সুযোগ পেয়েছে, তাকে আর হাতছাড়া করবে? সে ওরা যাই বলুক, এ বাড়ি কখনো ভাগ হবে না, এ বাড়ির কেউ আলাদা হবে না। অনেকদিন থেকেই তো খেয়ে আছো, এবার না হয় না খেয়ে থাকো। না খেয়ে থাকবো কেন? মেজ বউ, বড় বউ এরা কোথায়? ওরা আজ থেকে সবাই আলাদা থাকবে, ওরা কেউ আর আমাদের দায়িত্ব নিতে পারবে না। এসব তুমি কি বলছো? আমি ওদের সাথে কথা বলবো। তোরা নাকি আমাদের আর খাওয়াতে পারবি না? তুমি ভুল শুনেছো বাবা, আমরা সবাই তোমাকে খাওয়াবো, কিন্তু এক এক সময় এক একজনের পাতে তোমাদের খেতে হবে। তুইও এই কথা বলতে পারলি? তুই তো বড়, তোর তো এসব বোঝা উচিত। কি আর বোঝাবো মা, শখ করে তো তুমি বউ এনেছো, আর এখন তারাই আলাদা হয়ে থাকতে চাচ্ছে। সকাল থেকে তোমার বৌমা কোনো খাবার খায়নি, এখন যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার বাবার বাড়িতে কি জবাব দেবো? আর তুই ছোট, কেবল বিয়ে করলি, আর এখনই তুই আলাদা হতে চাচ্ছিস? আমি তো এখন বিয়ে করতে চাইনি মা, তোমার শখের মেয়েকে বিয়ে না করলে তুমি আর খাবার খাবে না, এমনটাই তো বলেছিলে। তোমার পছন্দ করার মেয়ের সাথে আমাকে বিয়ে করালে, আর এখন সেই মেয়ে যদি একসাথে থাকতে না চায় তাহলে আমার কি করার আছে বলো? আমি স্বপ্নেও ভাবিনি, যাদের আমি এত শখ করে বউ করে এই বাড়িতে আনলাম, আজ তারাই আমার সাথে থাকতে চায় না। এখন কেটে কোনো লাভ হবে না মা, আমরা আর আপনাদের সাথে থাকতে পারবো না। ঠিক বলেছিস ছোট, আমিও আর একসাথে থাকতে চাই না। পারবে কি করে? সবগুলোই তো স্বার্থপর, শুধু নিজেরটাই তারা ভাবছে। ভীষণ ক্ষুধা লেগেছে। আহা, তোমার একটা বৌমাও পারলো না এই বুড়ো মানুষকে এক মুঠো ভাত দিতে? কিসের যেন একটা খাবারের গন্ধ আসছে। আজকের কি কেউ রান্না করছে? তাই তো, আমি তো খেয়ালই করিনি। চারিদিকে খাবারের গন্ধে যেন মম করছে। কি খাবার এটা? তোমাদের মেজ বউয়ের রান্না। কোনোদিন তো খাওনি, তাই অপরিচিত লাগছে। মেজ বউ রান্না করছে? হ্যাঁ বাবা, আজ আমি রান্না করেছি। সবার যখন কাজ করতে এতই কষ্ট হয়, তাহলে এখন থেকে আমি বাড়ির সব কাজের পাশাপাশি রান্নাটাও করব। কিন্তু তোর রান্না কেউ খাবে না মেজ, এত দরদ দেখিয়ে কোনো লাভ হবে না। কে খাবে না বড় বউ? তুমি খাবে না? বেশ, তাহলে খেও না, আমরা তো সবাই খাবো। এই মেজ বৌমা আমাদের দিকে চেয়ে আজ রান্না করেছে, আর তোমরা তো আমাদেরকে ভুলেই গেছো। তাই ও যে জাতেরই হোক না কেন, তা আমি আর দেখবো না। ও যে ওর দায়িত্ব পালন করেছে, এটাই অনেক কিছু। তুমি আমাকে ক্ষমা করে দাও মেজ বউ, আমি তোমাকে চিনতে পারিনি। ছোট জাতের মেয়ে বলে সবসময় তোমাকে কথা শুনিয়েছি। একদম ঠিক কথা বলেছো মা, এই রকম বউ থাকলে সংসার টিকে থাকবে। আমি তোমাদের সাথে আছি, আমিও তোমাদের সাথে আছি ভাইয়া। আজ থেকে আমিও মেজো ভাবি রান্না খাবো। তা কি রান্না করেছে বৌমা? ঘরে তেমন কোনো বাজার ছিল না বাবা, তাই পুকুর থেকে কিছু টাকি মাছ ধরে কচু শাক দিয়ে ঝোল রান্না করেছে বাবা। কি ছোট লোকি খাবার, এসব কেউ খায় নাকি? কোনো খাবার না খেয়ে তার নিন্দা করতে নেই ছোট। একবার খেয়ে দেখে তারপর বলতে পারো টাকি মাছের ঝোল আসলেই অনেক মজার। মজার হলে তো একবার খেয়ে দেখতেই হয়। হয়েছে হয়েছে, এবার সবাই যার যার মতো করে খেয়ে আলাদা হয়ে যাও, আর আমি আজ থেকে মেজ বউয়ের মধ্যেই থাকবো। কে আলাদা হবে মা? আলাদা হয়ে মেজর হাতের এত সুস্বাদু খাবার মিস করব নাকি? হ্যাঁ ভাবি, তুমি ঠিক বলেছ। আজ থেকে তুমি সব রান্না করবে মেজ ভাবি, আর আমরা তোমাকে সাহায্য করব। এই তো সবাই এক হয়েছে, কেউ আর এই সংসার ভাঙতে পারবে না। এটা কোনো সাধারণ টাকি মাছের ঝোল না, মেজ বউ আর টাকি মাছের ঝোল সবাইকে এক করেছে, তাই এই খাবার আমাদের কাছে অমৃত।
বৌমা, ও বৌমা, তোমার রান্না কত দূর? ওদিকে তোমার শ্বশুর মশাই যে খাবারের জন্য অপেক্ষা করছে। এই তো মা, কেবল উনুন জ্বালিয়েছি, রান্না হতে আরো ঘন্টাখানেক লাগবে। আরো ঘন্টা খানেক লাগবে মানে? এতক্ষণ কেউ বসে থাকবে নাকি? আজ তোমার শ্বশুর আমার মেয়েকে দেখতে যাবে, কখন তোমার রান্না হবে আর কখন তোমার শ্বশুর খেয়ে আমার মেয়েকে দেখতে যাবে বলো তো? বাবা তো আর একা যাবে না মা, আপনার ছেলেরাও যাবে তার বোনকে দেখতে। তাহলে ওদেরকে একটু বাহিরে খেয়ে যেতে বলুন না। ঘরে বউ থাকতে বাইরে খাবে কেন? সবই আমার কপালের দোষ। দেখে শুনে বউ এনেছিলাম, এখন বলে কিনা বাহিরে খাওয়া দাওয়া করতে। দেখে শুনে এনেছেন বলেই তো খাটিয়ে মারতে পারছেন। আরেকটি বউ তো আসবে এ বাড়িতে, দেখবো তাকে কত খাটিয়ে মারতে পারেন। পরের বার বউ আনলে তোমার মতো এত চালাক বৌমা আনবো না। গ্রামের মেয়ে এনে আমাদের শিক্ষা হয়েছে। গিন্নি, ও গিন্নি, আমি বেরোচ্ছি। সে কি গো, কিছু তো মুখে দিলে না। না গিন্নি, এখন আর কিছু খাবো না। গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে, খেয়ে বের হলে আর গাড়ি ধরতে পারবো না। তাহলে একবারই মেয়ের বাড়ি গিয়ে খেও, কতদিন পরে তোমরা যাচ্ছ। কত মজার মজার খাবার রান্না করেছে হয়তো তোমাদের জন্য। ঠিক আছে গিন্নি, এটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। সব আমার পোড়া কপাল, বুঝলে? গ্রাম থেকে মেয়ে এনেছিলাম যাতে ঘরে সব কাজ ঠিকঠাক ভাবে করতে পারে। এখন তো সে সময় মতো আমাদের খেতে দিতে পারে না। ছোট ছেলের বউ আনলে দেখে শুনে আনবো। আহ গিন্নি, বৌমাকে দোষ দিচ্ছ কেন? সে তো একাই এক হাতে বাড়ির সব কাজ সামলায়। একটু আধটু রান্নায় দেরি হলে তাতে এত রাগ করার কি আছে? আচ্ছা, এটা নিয়ে আর ভেবো না তো, আমরা যাচ্ছি। সে কি, তুমি বসে রইলে কেন? উনুন তো জ্বলছে, খাবার তুলে দাও। ওরা খাবে না বলে কি আমাকেও না খেয়ে রাখবে নাকি? আমি রান্না শুরু করছি মা, আপনি ঘরে গিয়ে বসুন। খাবার হয়ে গেলে আমি আপনাকে খাবার দিয়ে আসব, আপনি ঠিক সময় খাবার পেয়ে যাবেন। ছোট ছেলেকে বিয়ে করে অনেক যৌতুক আনবো। যৌতুক নিয়ে বিয়ে করানো ঠিক নয় গিন্নি। আর তাছাড়া আমরাও তো আমাদের মেয়েকে যৌতুক দিইনি, তাহলে তুমি কেন অন্যের কাছ থেকে যৌতুক নিতে চাও? এই তুমি চুপ থাকো তো, তোমার মাথায় কিছুই নেই। আর আজকাল তো যৌতুকই প্রথা, যৌতুক না নিলে কি হবে? আর ছোট ছেলেকে বোকা মেয়ে দেখে বিয়ে করাবো, যাতে আমার কথাই উঠবে আর বসবে। তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। তুমি তো আর আমার কথা শুনবে না। তবে আমি তোমার ছেলেকে যতটুকু জানি, সে যৌতুক নেবে না। নেবে না বললেই হলো? এই সংসার আমার, আমার কথাই সবাইকে উঠতে আর বসতে হবে। আর তাছাড়া ছেলেকে পড়াশোনা করে বড় করতে আমার কত খরচ হয়েছে, তা তো উসুল করতেই হবে, তাই না? তুমি যা ভালো বোঝো তাই করো, তোমাকে বলে তো কোনো লাভ নেই। আমি আজকেই সুজনের সঙ্গে কথা বলবো। সুজন, তোর সাথে আমার কিছু কথা আছে বাবা। হ্যাঁ মা, বলো, কিছু কি বলতে চাও? তোর জন্য একটি মেয়ে পছন্দ করেছি। মেয়েটি দেখতে অনেক সুন্দর, আর তাছাড়া মেয়ের বাবা অনেক টাকা যৌতুক দেবে। তাই ভেবেছি সামনের মাসে তার সাথেই তোর বিয়ে দিব। এসব কি বলছো মা? তুমি জানো না যৌতুক নিয়ে বিয়ে করা অন্যায়? আর আমি কোনো মেয়েকে যৌতুক নিয়ে বিয়ে করব না। কি, যৌতুক নিবি না মানে? তোকে এত কষ্ট করে বড় করেছি, এত টাকা খরচ করেছি, তুই ভালো চাকরি করিস, যৌতুক তো আমি নেবই। তুই না নিলেও আমি নেব। তুমি যাই বলো মা, আমি যৌতুক নিয়ে কখনো বিয়ে করব না। আর তাছাড়া তুমি যৌতুক নিয়ে কি করবে? আমাদের তো অর্থের কোনো অভাব নেই। অত তুই বুঝবি না, আমি যা বলবো তাই করবি। সামনের সপ্তাহে তোর জন্য মেয়ে দেখতে যাব, তুই অফিস থেকে ছুটি নিস। সুজন, তোর সাথে এই মেয়েটাকে? কেন মা, তুমি কি বুঝতে পারছো না? ও আমার বউ, তোমার ছোট বৌমা। এ কি করলি তুই? তুই তো আমার সব ইচ্ছার উপর পানি ঢেলে দিলি। তাই এই মেয়ের বাবা তোকে কি কি দিয়েছে? আমি জানতাম মা তুমি আমাকে এই কথাটাই বলবে।
আর তুমি আমাকে যৌতুক দিয়ে বিয়ে করাবে। আমি তোমার জন্য কারোর কাছে ছোট হতে চাই না, আর তাই আমি একাই বিয়ে করেছি। আমি মিথিলার মা বাবার কাছ থেকে কিছুই নিইনি। এই মেয়েকে আমি বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারবো না। ওকে আমি এই বাড়িতে উঠতেই দেব না। ওকে তুই ওর বাপের বাড়ি ফিরিয়ে দিয়ে আয়। যদি এই বাড়িতে আসতে হয় তাহলে ওকে অনেক টাকা যৌতুক নিয়ে আসতে হবে। ঠিক আছে মা, তুমি যদি তাই চাও তাহলে আমিও আর এই বাড়িতে থাকবো না। যেখানে আমার বউ থাকতে পারবে না সেখানে আমি থাকবো না। এ কি করছো মা? এখন যদি তুমি ওকে মেনে না নাও তাহলে তো তোমার ছোট ছেলে তোমার হাতছাড়া হয়ে যাবে। তুমি কি তাই চাও? এখন মেনে নাও, পরে দেখা যাবে কি করা যায়। তোমার কিন্তু পছন্দ আছে সুজন। মিথিলা দেখতে অনেক সুন্দর আর অনেক মিষ্টি। এসো বোন, ঘরে এসো। এসো মিথিলা, এটাই তোমার ঘর। আজ থেকে এই সংসার তোমারও। সবকিছু নিজের মতো করে গুছিয়ে নাও। কি দজ্জাল শাশুড়ি রে বাবা, আসতে না আসতেই মাথাটা একেবারে গরম করে দিল। এর সাথে এত বছর কিভাবে থেকেছো গো তুমি? এই চুপ চুপ, এইসব কথা একবারও বলে না। মা শুনে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। চুপ করবো কেন আমি? আমি কি কাউকে দেখে ভয় পাই নাকি? শোনো ভাবি, আমরা দুজনে মিলেমিশে থাকবো, তাহলে আমাদেরকে কেউ হারাতে পারবে না, বুঝলে? সে দেখা যাবে। তুমি এখন বিশ্রাম নাও, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। তুমি করবে কেন? বাড়িতে তো আরো লোক আছে, ওরা করবে। তুমি আমার কাছে বসে থাকো। কেউ করবে না রে ছোট, সবাই হাত গুটিয়ে বসে আছে। আমি না করলে সব কাজ ওভাবেই পড়ে থাকবে। তুমি বিশ্রাম নাও, আমি আসছি। কি গো মা, তোমার ছোট ছেলে বিয়ে করে আনলো আর আমাকে কিছুই জানালে না? বিয়ে দিয়েছো দেখে কি পর হয়ে গেলাম নাকি? তোকে আর কি দুঃখের কথা বলবো। ভেবেছিলাম বড় ঘর থেকে মেয়ে নিয়ে আসবো, সাথে অনেক টাকা যৌতুকও আনবো, কিন্তু কোনোটাই তো হলো না। ওকে তো আমি এই বাড়িতে তুলতেই চাইছিলাম না। এই ভুল কখনো করো না মা। ছোট ভাই ভালো চাকরি করে, ভালো টাকা বেতন পায়, ওরা বাহিরে ভালোই থাকবে আর তোমাকে ভুলে যাবে। এর থেকে ভালো হবে ছোট বউকে নিজের মতো করে খাটিয়ে নিজের মতো করে গড়ে নাও। হ্যাঁ, তা তো করে নেবই, যেন কেউ আমার উপর কথা বলতে না পারে। এত বড় বাড়িতে দুটো বউ লাগে, ওদের দিয়ে এখন সব কাজ করিয়ে নিতে হবে। হ্যাঁ রে, সেই কল্পনাই তো আমার আছে। বড় বউটা একেবারে বোকাশোকা, ছোট বউটাও যদি সেরকম হয় তবে তো ভালোই। বড় বউ বোকা নয় গো মা, তোমার সামনে বোকা সেজে থাকে। যেদিন ফোনা তুলবে সেদিন বুঝবে কত চালাক ওই মেয়ে। পোনা তোলার আগে 20 দাঁত ভেঙে দেব না? কি ভেবেছিস তুই আমাকে? দুটোকে কিভাবে নাচাই তা তুই শুধু সময় হলেই দেখতে পাবি। শোনো মা, এখন সংসার বড় হয়েছে, সংসারে খরচ বেড়েছে, তাই হিসাব করে সংসারে খরচ করতে হবে। সে আর বলতে হবে না, আজ থেকে মিনুর মাকে ছাড়িয়ে দিয়েছি। মিনুর মায়ের সব কাজ ছোট বউ করবে। একদম ঠিক করেছো মা। দুই বউয়ের ওপর সংসার চাপিয়ে দিয়ে এখন তুমি শুধু বিশ্রাম করবে। সংসারের দায়িত্ব ওদেরকে দেয়া যাবে না রে। ঘরের চাবি আমার হাতেই রাখতে হবে, আর কাজ করাতে হবে ওদের দিয়ে। মা, ও মা, মিনুর মা যে এখনো এলো না। ময়লা থালা বাসন পরিষ্কার না করলে আমি রান্না করব কিভাবে? মিনুর মা আর আজ থেকে আসবে না। ওকে আমি কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি। ওর কাজ আজ থেকে তোমাদেরই করতে হবে। আমি কিভাবে একা করব মা? আমার হাতে তো অনেক কাজ। তুমি করবো কেন? ছোট বউ কোথায়? ওকে কাজে লাগাও। ও তো কেবল এসেছে এই সংসারে, আগে সংসারের হালচাল বুঝুক, তারপর না হয় ওকে কাজ দেব। বুঝেছি, তুমি ওকে বলতে ভয় পাচ্ছ তাই তো? ছোট বউকে ডাকো, আমি সব বুঝিয়ে দিচ্ছি। দাঁড়ান মা, ডাকছি। ছোট, এই ছোট, একবার এদিকে আয় দেখিনি। আমাকে ডাকছো ভাবি? বড় বউয়ের সাথে ঘরের কাজে তুমি সাহায্য করবে। ও যা বলবে তাই মেনে চলবে। ঠিক বলেছেন মা, ভাবি আমার গুরুজন, তার কথা তো শুনতেই হবে। সাথে সব কাজ করবে। আর কথায় আছে না, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন।
হ্যাঁ আপু, আপনি চিন্তা করবেন না। এমন মিলেমিশে থাকবো যে লোকে আমাদের দেখে হিংসা করবে। আর মায়ের সেবা যত্ন নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমরা থাকতে তার কোনো অযত্নই হবে না। অনেক হয়েছে, এবার দুই বউ মিলে সকালের নাস্তাটা তৈরি করো গিয়ে। আচ্ছা মা, যাচ্ছি। চল ছোট, চটপট কিছু বানিয়ে নিই। ও ভাবি, আর কতক্ষণ লাগবে খাবার হতে? ওদিকে তো মা চেঁচিয়ে মরলো। তরকারিটা হয়েই গেছে রে ছোট, তুই ওদেরকে আসতে বল, আমি খাবার পরিবেশন করছি। বৌমা, ও বৌমা, বলি তোমাদের কি রান্না হলো? হ্যাঁ মা, রান্না শেষ, আমি খাবার বেড়ে দিয়েছি, আপনারা বসে পড়ুন। বাহ বাহ, বেশ, আজকের খুব তাড়াতাড়ি রান্না হয়েছে। যাক, ছোট বউ আসায় আমরা এখন একটু তাড়াতাড়ি খাবার পাবো। হয়েছে হয়েছে, অল্পতে এত আদিক্ষেতা করার কিছু নেই। খুব খিদে পেয়েছে, খেতে বসো সবাই। তুমিও এসে বসে পড়ো ছোট বৌমা, আমাদের সাথেই খেয়ে নাও। না বাবা, আমি ভাবির সাথে খাবো, আপনারা খেয়ে নিন। খেয়ে নে ছোট, আমার একা খেয়ে অভ্যাস আছে। আজ থেকে তোমাকে আর একা খেতে দিচ্ছি না ভাবি, আমিও খাবো এখন থেকে তোমার সাথে। আরে আরে আরে, আসতে না আসতেই ওদের মধ্যে এত মিল হলো কি করে? না, এত মিল তো রাখা যাবে না, না হলে একদিন দুই যা মিলে আমারই মাথা খাবে। যে করেই হোক ওদের এই মিল ভাঙতেই হবে। ও মা, আপনার তো খাবার জড়িয়ে যাচ্ছে। আপনার নাকি অনেক খিদে পেয়েছে, খেয়ে শেষ করুন তাড়াতাড়ি। ও হ্যাঁ, খাচ্ছি বৌমা। তুমি একটু পর আমার সাথে দেখা করবে, তোমার সাথে কিছু দরকারি কথা আছে। এই রে, শুরু হয়েছে গিন্নির কান পড়া দেওয়া। আর হয়তো এই সংসারে শান্তিই থাকবে না। ছোট বউকে কখন বললাম আসতে, হতভাগীর এখনো আসার সময় হলো না। আহা গিন্নি, এত তাড়াহুড়া করছো কেন? ওরা খেয়ে দে, তারপর আসবে। তুমি চুপ করো, আমার কোনো কাজে নাক গলাতে আসবে না, এই আমি বলে দিলাম। নাক গলাতে দাও কোথায়? সংসারের সবকিছুই তো তোমার কথায় ওঠে আর বসে। আমার তো কোনো সিদ্ধান্তই তুমি মানো না। মা, আমি কি আসবো? ও তুমি এসেছো, এসো ঘরে এসো। এই রে, এখন থেকে শুরু হবে সংসারের যত অশান্তি। গিন্নির লোভে সংসারটা একেবারে ছাই হয়ে যাবে। চুপ করো মিনসে, সংসার কিভাবে সুখের হয় তা আমার ভালো করেই জানা আছে। তুমি এখন এখান থেকে যাও তো। আচ্ছা আচ্ছা, যাচ্ছে গিন্নি, তবে যা করবে ভেবেচিন্তে করবে। এখনকার মেয়েরা কিন্তু অনেক চালাক, ওরা তোমাকে এক হাতে কিনে অন্য হাতে বিক্রি করে দিতে পারবে। যাও তো বৌমা, দরজাটা ভালো করে লাগিয়ে দিয়ে এসো, তোমার শ্বশুরের আবার আড়ি পেতে শোনার অভ্যাস আছে। যাচ্ছি মা। এদিকে এসো বৌমা, আমার কাছে এসে বসো। হ্যাঁ মা, বলুন কিসের জন্য ডেকেছেন? শোনো বৌমা, বড় বউয়ের সাথে এত মিশবে না, ও মেয়েটা কিন্তু মোটেও ভালো না। তাই নাকি মা? আমি তো জানতামই না। ও তোমাকে দিয়ে সব কাজ করিয়ে নিবে, তোমাকে খাটিয়ে নিবে, তোমাকে বুঝে শুনে চলতে হবে, বুঝলে? ওর কথা কিন্তু একটুও শুনবে না। বুঝেছি মা, তবে আজ থেকে আমি আপনার কথাই শুনবো। এখন তাহলে আমি আসি মা। এসো, তবে আমি তোমাকে যে কথাগুলো বলেছি তা বড় বউকে বলতে যেও না, আর বড় বউ যা বলবে তা আমার কাছে এসে বলবে, ঠিক আছে? ঠিক আছে মা। কি বলছিস ছোট, মা তোকে সত্যি এসব কথা বলেছে? তাহলে আর কি বলছি ভাবি, বললো তোমার কথা না শুনতে তুমি নাকি আমাকে কুমন্ত্রণা দেবে। ও আচ্ছা, এই কথা। তোকে নিয়ে গিয়ে এক কথা বললো, আর আমাকে আড়ালে নিয়ে গিয়ে আরেক কথা বললো। কি বললো গো তোমাকে? এই বলো না, বলো না গো, কি বললো মা তোমাকে? বললো তোকে দিয়ে সংসারে সব কাজ করাতে, তোকে দিয়ে সংসারে সব কাজ করিয়ে খাটিয়ে মারতে। সে কি গো ভাবি, এটা শাশুড়ি নাকি জলজান্ত রাক্ষসী? ওনার জন্যই সংসারের 12টা বাজবে, বুঝলে ভাবি? না, এবার ওনাকে শায়েস্তা না করে থাকা যাচ্ছে না।
দিন দিন ওনার পাগলামোটা বেড়েই যাচ্ছে। ওনার কারণে আমাদের সংসারের অশান্তি হবে, তার একটা ব্যবস্থা করতেই হবে আমাদের। তুমি কি করবে গো ভাবি? আমার কাছে একটা বুদ্ধি আছে, শোন তাহলে, এদিকে আয়। আরে আরে, এটা তো খুব ভালো বুদ্ধি। এই বুদ্ধিতেই যদি কাজ করা যায় তাহলে ওই লোভী শাশুড়িকে খুব ভালো একটা শায়েস্তা করা যাবে। তাহলে আর দেরি কেন, কাল থেকে আমাদের কাজে লেগে পড়তে হবে। ঠিক আছে ভাবি, তাই হবে। তবে এই কথা যেন আর কেউ না জানে। না রে ছোট, আর কেউ জানবে না। আমি আর তুই ছাড়া এ কথা কেউই জানবে না। দেখো দেখি কাণ্ডখানা, বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, এখনো কারো ওঠার নাম নেই। সব কাজ কি আমি একাই করব নাকি? সংসারে তো আরো একজন আছে, তার কি কোনো দায়িত্ব নেই? কি হলো বৌমা, সকাল সকাল এত চেঁচামেচি করছো কেন? দেখুন তো মা, সকালবেলা এত কাজ রেখে ছোট বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে। কাজগুলো কি শুধু একা আমার? আমি কি একাই এতগুলো কাজ করতে পারি? একা করবে কেন? ছোট বউকে কান ধরে ডেকে তুলে কাজে লাগাও। একে তো বাপের বাড়ি থেকে কিছুই নিয়ে আসেনি, আবার মহারানীর মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। একে তো ছোট মানুষ, তার উপর আবার পরের বাড়ির মেয়ে, তাই আর কিছু বলি না গো মা। এত মায়া দয়া থাকলে তো হবে না বৌমা, তাহলে তোমাকে যে একাই কাজ করতে হবে সব। ওকে এইভাবে মাথায় তুলে রাখলে তাহলে এক সময় তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাবে একদিন, দেখে নিও। কি শিখিয়ে দিয়েছি মনে নেই? ওকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিবে। আজ থেকে তাই হবে মা। আমি একা একা এই সংসারে খেটে মরতে পারবো না। আর আরেকজন পায়ের উপর পা তুলে বসে থাকবে, তা তো হতে দিতে পারি না মা। তোমাকে কাজ করতে কে বলেছে ভাবি? আমার কাজ আমার জন্য ফেলে রাখবে। আমার যখন খুশি আমি তখন করব। এই কথা বললে তো হবে না ছোট, একসাথে থাকলে কাজকর্ম একসাথেই করতে হবে। তোমাকে একসাথে থাকতে কে বলেছে? আমি তো একসাথে থাকতে চাই না। আমি ভাই নিজের মতো থাকবো, কখন কি কাজ করব তা আমার একান্তই স্বাধীনতা। যৌথ পরিবারে এরকম করলে চলবে না। কাজ করতে না চাইলে চুলের মুঠি ধরে সব কাজ করিয়ে নিব। আহা, বললেই হলো নাকি? আমাকে ধরলে আমি তোমাকে ছেড়ে দেবো ভেবেছো? এই তো যাই যাই ঝগড়া লেগে গেছে, এমনটাই তো চেয়েছিলাম। এখন বসে বসে এদের ঝগড়া দেখবো, কি মজাটাই না লাগবে। শেষে আবার আমার কাছেই যাবে সালিশ বিচার করতে। যাই একটু পান নিয়ে বসি, দেখে মনে হচ্ছে এই ঝগড়া সহজে থামবে না। কি হয়েছে কি তোমাদের? সকাল থেকে দেখছি চেঁচামেচি শুরু করে দিয়েছো তোমরা। একটু শান্তিতে ঘুমাতে দেবে না দেখছি তোমরা। তোমার ঘুম পরে হবে, আগে এই সমস্যার সমাধান করো। আমি কারো গালমন্দ শুনে এই সংসারে থাকতে পারবো না। কি? আমি তোকে গালমন্দ করেছি? যদি গালমন্দ করেই থাকি তাহলে বেশ করেছি। এই সংসারে থাকতে হলে কাজ করতে হবে। এসব কি হচ্ছে ছোট বউ? বড় বউ না হয় দুইটা কথা তোমাকে বলেছে, তাই বলে তুমি এমন করবে? একসাথে থাকতে গেলে দুই একটা এমন কথা হতেই পারে। না ভাইয়া, একসাথে থাকবো বলে তোমরা আমার বউকে কথা শোনাতে পারো না, এই অধিকার কারো নেই। একসাথে থাকতে গেলে এমন দুই একটা কথা হয় রে ভাই, সব কথা যদি তোরা ধরিস তাহলে তো আর একসাথে থাকা হবে না। বেশ, তাহলে ওই কথাই। আমরা আর একসাথে থাকতে চাই না। এই সংসারে থেকে গাধার খাটুনি খাটতে পারবো না। কথাটা শুনে আমি অনেক খুশি হলাম। আমি বা কেন একাই বাড়ির সব কাজ করব? আমরা দুজন মানুষ, আজ থেকে দুজনেরই রান্না করব। এটা তো মুখে বললে হয় না, বাবা মা এখনো বেঁচে আছে, তাদের সাথে পরামর্শ করে আমাদের আলাদা হতে হবে। ঠিক আছে, তাহলে দেরি করে আর লাভ কি? চলো বাবা মার কাছে যায়। কি হয়েছে কি গিন্নি? দেখে মনে হচ্ছে আজ অনেক খুশি। আজ দুই জায়ের মধ্যে ঝগড়া লেগে দিয়েছি। ওই দুই জায়ের মিল একেবারে ভেঙে দিয়েছি। মিলেমিশে আমার নামে ষড়যন্ত্র করবে, আর আমি বসে বসে দেখব। অবশেষে আমার সংসারটা তুমি ভেঙেই দিলে, এর ফল কিন্তু খুব ভয়ঙ্কর হবে। তুমি চুপ করো তো। এই সংসারে সব কর্তৃত্ব আমার হাতে রাখতে হবে। সবকিছু আমার হাতে রাখতে হলে ওদের মধ্যে মিল থাকা যাবে না। ওরা আলাদা থাকলেই ওদের ওপর ছড়ি ঘোরানো যাবে। একসাথে থাকলে দুটো মিলে আমার বিরুদ্ধে প্রতিবাদ করবে। এই যে বাবা মা,
তোমরা দেখি একসাথেই আছো। আজ থেকে আমরা আর একসাথে থাকতে চাই না। আজ থেকে আমরা যে যার মতো করে থাকবো। সে তো ভালো কথা, আলাদা থাকলে আর ঝগড়াঝাটি হবে না। কিন্তু সুজনের শ্বশুর বাড়ি থেকে তো আর কিছুই দেয়নি, তাহলে ওরা কি নিয়ে আলাদা হবে? দেয়নি বলে কি আনতে পারবো না? আমি আজই বাবার বাড়ি থেকে সবকিছু নিয়ে আসবো। যাক, তাহলে এই সুযোগে ভালো কিছু হলো। তোমার বাবার বাড়ি থেকেও এই বাড়িতে জিনিস আসবে। এই ঝগড়ার কারণে যৌতুকগুলো ঘরে আসবে। সে না হয় আনা যাবে, কিন্তু এই সংসারের জিনিসগুলোতেও আমাদের ভাগ আছে, সেইগুলো 2 ভাগ করে আমরা নেব। কি, তোরা আমার সংসারের জিনিস ভাগ করে নিবি? আপনার আর সংসার রইলো কোথায় মা? ওটা তো এখন 2 ভাগ হয়ে গেছে। এখন এই বাড়িতে কেবল আমার আর ছোট বউয়ের রাজত্ব চলবে। সেই সাথে বাবা মার বিষয়টাও তো দেখতে হবে। তারা কিভাবে কি করবে সেটাও তো এখনই ঠিক করা উচিত। এ কথা কেন বলছো বৌমা? আমরা তো তোমাদের দুজনের সংসারেই থাকবো। তা তো হবে না বাবা, আমি আপনার কারো দায়িত্ব নিতে পারবো না। আমিও নিতে চাই না ভাবি, ওনাদেরটা ওনারা দেখুক। ও কথা কেন বলছো বৌমা? আমরা তোমাদের কাছে যাব না তো আর কোথায় যাব? আমাদের দায়িত্ব তো তোমাদেরই নিতে হবে। আপনারা তো আর সংসারে আয় করতে পারবেন না, আর আমার সংসার গোছাতে যদি আমার বাবার বাড়ি থেকে জিনিস আনতে হয়, তাহলে আমার সংসারে থাকতে হলেও তো আপনাদেরকেও টাকা দিয়ে থাকতে হবে। হায় হায়, এ কি শুনছি আমি? এতদিন এত কষ্ট করার পর ওরা বলে কি না টাকা না দিলে আমাদের ভাত দেবে না। হায় বিধাতা, এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? এখন আফসোস করছো কেন? এসব কিছু তো হয়েছে তোমারই কারণে। তুমি বেশি লোভ করেছিলে বলেই তো আজ আমার এই সোনার সংসার ভাগ হয়ে যাচ্ছে। ওগো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর লোভ করব না। ওদের বলো এই সংসার যেন ভাগ না করে। এই তো ভাবি, এতক্ষণে শাশুড়ি মা লাইনে এসেছে। শুনুন মা, আপনি যদি কথা দেন আপনি আর কখনো আমাদের মাঝে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না, তাহলে আমরা আর আলাদা হব না। হ্যাঁ হ্যাঁ বৌমা, আমি কথা দিচ্ছি, আমি আর তোমাদের মাঝে ঝামেলা সৃষ্টি করব না। তোমরা মিলেমিশে এই সংসারটাকে গুছিয়ে রেখো। তোমরা ভালো থেকো মা। যাক, এতদিন পর তোমার উচিত শিক্ষা হলো। দেখলে তো লোভী শাশুড়িদের শেষ পরিণতি কি হয়। হ্যাঁ গো হ্যাঁ, আমি এতদিন পর বুঝতে পেরেছি সংসার সুখে রাখতে হলে সবাইকে মিলেমিশে থাকতে হবে।